হ্যালো হ্যালো মাই ইয়াঙ্গার ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা আমি কন্টিনিউ করব বলেছিলাম, তোমাদের প্রত্যেক শনিবারকে দিন যেটা বলেছিলাম। আমার ইয়াঙ্গার ফ্রেন্ডসরা, বাচ্চা বাচ্চা বন্ধুরা এবং যারা বড় আছে তারাও, যে ইংলিশ গ্রামারের যে একটা পার্ট তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, যার হেডিং ছিল বেসিক টু অ্যাডভান্স, তার আজকে ডে নাম্বার 2। গতদিনে আমি তোমাদের শুরু থেকে নিয়ে বুঝিয়েছিলাম, যেহেতু টপিকটা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার, সো ইংলিশ গ্রামার তো নিয়ে আলোচনা করবোই। বেসিক ব্যাপারটা যেটা আমরা গতদিনে শুরু করেছি, সেখানে আমি দেখিয়েছিলাম লেটার আমরা শিখেছি, লেটারের ধরন শিখেছি, ওয়ার্ড আমরা শিখেছি এবং আমরা সেন্টেন্স কাকে বলে সেটাও শিখেছি। এবার আজকে আমাদের ডে 1 শেষ হয়ে গেছিল এই পর্যায়ে। আজকে আমাদের ডে নাম্বার 2। ডে 2 এ আমরা কি কি শিখবো, তো চটপট জয়েন হয়ে যাও সবাই। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে। ওকে, চলো আজকে শুরু করি। আজকে শুরু করব আমরা যেখানে আমরা শেষ করেছিলাম সেন্টেন্স কাকে বলে দিয়ে। তাহলে আজকে আমরা সেন্টেন্স শুরু করব সেন্টেন্সের পার্ট নিয়ে। পার্ট অফ আ সেন্টেন্স। আজকে আমরা শিখব একটা সেন্টেন্সের কতগুলো অংশ হতে পারে। আমরা আজকে শিখব কি, পার্ট অফ আ সেন্টেন্স, সেন্টেন্সের অংশ আমরা শিখব। তাহলে আমাদেরকে জানতে হবে সেন্টেন্সের অংশ কতটা হতে পারে। আমরা জানি সেন্টেন্সের অংশ দুটো, যারা জানো না তারা অবশ্যই। আর আমার একটা সাজেশন থাকবে, তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই খাতা পেন রেডি করে রাখবে। দরকারে একটা ছোট্ট ডায়েরি নিয়ে নাও, এই ডায়েরিটা তোমাদের জন্য কাজে দেবে। বেসিক টু অ্যাডভান্স বলে ডায়েরিটার হেডিং দিয়ে দাও এবং তোমরা এই ক্লাসটি করার সাথে সাথে সমস্ত রকম জিনিসপত্রগুলো, বেসিক নোটস গুলো রেডি করো, তৈরি করো। কি বলছিলাম, পার্ট অফ আ সেন্টেন্স, সেন্টেন্সের ভাগ। তাহলে কি সেন্টেন্সের কটা ভাগ আছে? সেন্টেন্সের ভাগ আছে দুটো। কেউ মনে করবে না সেন্টেন্স এখানে 5টা হবে, কারণ সেন্টেন্স 5 প্রকার হতে পারে, কিন্তু কোন একটা সেন্টেন্সের ভাগ হচ্ছে দুটো। কি কি ভাগ? একটাকে বলি আমরা সাবজেক্ট, একটাকে আমরা বলি সাবজেক্ট, অন্যটাকে আমরা বলি প্রেডিকেট। অন্যটাকে কি বলি? অন্যটাকে বলি আমরা প্রেডিকেট। বাংলায় যদি মিনিং করতে চাও, তাহলে সাবজেক্টের বাংলা মানে হবে উদ্দেশ্য, কর্তা কিন্তু হবে না, উদ্দেশ্য। এবং প্রেডিকেটের মানে হবে বিধেয়। বোঝা গেল? তাহলে একটা সেন্টেন্সের দুটো ভাগ, দুটো অংশ, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এবার আমাদেরকে জানতে হবে সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। নোট করা হয়ে গেছে? চলো, যারা নোট করতে পারছো না, যাদের হাতের লেখা একটু স্লো, তারা কি করবে, তারা ভিডিওটি পজ করে করে এই নোটস গুলো করে নেবে, বোঝার চেষ্টা করবে। তাহলে তোমাদের আর ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই থাকবে না। তোমাদের ভীতি দূর করার জন্যই আজকের এই ক্লাস। তো আমি কি বলছিলাম, সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলবো? ওকে, সাবজেক্ট আমরা এসইউবি সংক্ষেপে লিখতে পারি। সাবজেক্ট কি না, বাক্যে, রেডি করো, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, সেই যার যে কথাটা, এই যারটাই আসলে সাবজেক্ট। অনেকে ভুল করে সাবজেক্ট মানে ভেবে নেয় কর্তা। কর্তা মানে আসলে কি, যে কাজ করে সেই তো কর্তা। কিন্তু সবসময় কোন একটা সেন্টেন্সে কর্তা থাকবে এমন কোনো ব্যাপার নয়। একটা বস্তু কখনো কোনো কাজ করতে পারে না। সাবজেক্টের মিনিং কিন্তু আলাদা। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, মানে কি, বাক্যে আমরা যার কথা বলছি সেটাই হচ্ছে সাবজেক্ট। বাক্যে যার কথা বলছি, তাহলে একটা বাক্যে আমি বস্তুরও কথা বলতে পারি, একটা বাক্যে আমি প্রাণীরও বা মানুষেরও কথা বলতে পারি, ব্যক্তিরও কথা বলতে পারি, আমি জায়গারও কথা, যে কোনো জিনিসের কথাই বলতে পারি। সাপোজ আমরা একটা এক্সাম্পল নিই। ধরো আমার এক্সাম্পল নিলাম, বললাম রোহন, রোহন ইটস রাইস। রোহন ভাত খায়। তাহলে এখানে কি বলছি, বাক্যে যার সম্পর্কে বলেছি। এখানে দেখো বাক্যটা ভালো করে পড়ো, সেন্টেন্সটা ভালো করে পড়ো। বলা হচ্ছে রোহন ইটস রাইস, রোহন ভাত খায়। তাহলে কার কথা বলছি বাক্যে? আমি রোহনের কথা বলছি। রোহন ভাত খায়, কে ভাত খায় বা কার সম্পর্কে বলছি সেটা হচ্ছে রোহন। তার রোহন হবে আমাদের সাবজেক্ট, রোহন হবে আমাদের সাবজেক্ট। বাক্যে যার সম্পর্কে আমি কিছু বলবো বা আমরা কিছু বলবো সেটা হবে সাবজেক্ট। আবার কি, আমরা যদি প্রেডিকেট অংশে চলে যাই, এটা যেমন বলা হলো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা যদি সাবজেক্ট হয়, তাহলে আমরা প্রেডিকেটে কি দেখতে পাবো?
প্রেডিকেটে পাবো বাক্যে সাবজেক্টের সম্পর্কে, সাবজেক্ট প্রথমে খুঁজে বার করে নিলাম, বাক্যে সাবজেক্টের সম্পর্কে, বাক্যে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হবে প্রেডিকেট। তাহলে এখানে ছিল বাক্যে যার সম্পর্কে বলা হয়, আর এখানে আছে বাক্যে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয়। ওটা যার সম্পর্কে বলা হয়, এটা যা কিছু বলা হয়। ভালো করে ওয়ার্ডের দিকে খেয়াল করো, এখানে যার সম্পর্কে বলা হয় আর এখানে হচ্ছে যা কিছু বলা হয়, তাই না? তাহলে সাবজেক্ট মানে কি একবার রিভিশন করে দিই, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে আমরা বলবো সাবজেক্ট বা উদ্দেশ্য, এবং ওই বাক্যে যার সম্পর্কে আমি কথাটা বলছি ওই বাক্যে ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলবো সেটা হবে আমাদের প্রেডিকেট বা বিদেহ। একটা আমরা এক্সাম্পল দেখে নিই। আগের এক্সাম্পলটাতে যেমন রোহন সাবজেক্ট ছিল, বাকি অংশগুলো কিন্তু সাবজেক্ট বাদে বাকি সমস্ত অংশ আমাদের প্রেডিকেটের মধ্যে পড়ে যাবে। ধর আমি এক্সাম্পল নিচ্ছি, নাফিসা, নাফিসা goes to school 1 foot. নাফিসা goes to school 1 foot. তার মানে মানেটা কি বলছে, মানেটা একবার বুঝে নি। নাফিসা যায় স্কুলে পায়ে হেঁটে, নাফিসা বিদ্যালয়ে পায়ে হেঁটে যায়। কার সম্পর্কে বললাম, একটু ভালো মতো করে ঠান্ডা মাথায় চিন্তা করো, যারা একটু ছোট আছো তারা একটু ক্যাপচার করার চেষ্টা করো। আমি যে সেন্টেন্সটা লিখলাম, নাফিসা গোজ টু স্কুল 1 ফুট, নাফিসা বিদ্যালয়ে পায়ে হেঁটে যায়, কার সম্পর্কে বললাম, নাফিসার সম্পর্কে বললাম। ইজ ইট ক্লিয়ার? কার সম্পর্কে বললাম, নাফিসার সম্পর্কে বললাম। নাফিসা হয়ে যাবে আমাদের কি, নাফিসা হবে সাবজেক্ট। এবার মনে রাখো, যখন তুমি সাবজেক্টকে নির্দিষ্ট করে নিতে পারলা, যখন তুমি সাবজেক্টকে ফাইন্ড আউট করে নিতে পারলা, তোমার পক্ষে ব্যাপারটা তখন ইজি হবে যে বাকি অংশ সাবজেক্ট বাদে বাকি অংশ সমস্তটাই প্রেডিকেটের মধ্যে পড়ে যাবে। কারণ নাফিসার সম্পর্কে আমি কি বলছি, যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা প্রেডিকেট। নাফিসার সম্পর্কে কি বললাম, গোজ টু স্কুল 1 ফুট, পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। নাফিসার সম্পর্কে বললাম যে সে পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়, তাহলে এখান থেকে নিয়ে গোজ টু স্কুল 1 ফুট এই অংশটা আমাদের হবে প্রেডিকেট। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? কারো বুঝতে কোনো সমস্যা? কোথাও যদি বুঝতে সমস্যা হয় তারা আমাদেরকে ইন্ডিকেট করবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমি এক্সাম্পল নিয়েছিলাম নাফিসা গোজ টু স্কুল 1 ফুট, নাফিসা সম্পর্কে বললাম, নাফিসা হলো সাবজেক্ট, কি বললাম, সে পায়ে হেঁটে স্কুলে যায়, গোজ টু স্কুল 1 ফুট, এটা হবে প্রেডিকেট। এবার আমরা বিভিন্ন রকম সেন্টেন্সে বিভিন্ন রকম ভাবে সাবজেক্ট প্রেডিকেটটা দেখতে পেতে পারি, ঠিক আছে? কেমন, ধরো এটা যেমন আমি প্রত্যেকটা সেন্টেন্স একটু দেখিয়েছি। সেন্টেন্স কত প্রকার সেটা আমি এর পরে আসবো, কিন্তু তার আগেও শুনে নাও, সেন্টেন্স 5 প্রকার আছে আমি বলে দিচ্ছি। যদি আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে দেখি, প্রত্যেকটা এক্সাম্পল, 5টা এক্সাম্পল দেখো, 5টা এক্সাম্পল ভালো মতো দেখে নাও, তোমরা কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা ইজি হবে। দেখো, প্রথমে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলি, এগুলো আসবো আমি আবার সেন্টেন্সের টাইপস নিয়ে আমি আসবো, তার আগে দেখে নাও। অ্যাসার্টিভ মানে জেনে রাখো বর্ণনামূলক বাক্য। কি বললাম, বর্ণনামূলক বাক্য, ঠিক আছে? ভালো করে বোঝো, আমি প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে, প্রত্যেকটা সেন্টেন্সের প্যাটার্ন তো আলাদা, তাহলে কিভাবে সেই সম্পর্কে তোমরা সাবজেক্ট প্রেডিকেট বার করবে। ধরো এক্সাম্পল নিচ্ছি অ্যাসার্টিভের জন্য, হুমায়রা, হুমায়রা and her friends, Humaira and her friends talk to each another, talk to one another, talk to one another মানে কি, ভালো করে বোঝো। হুমায়রা and her friends talk to one another, হুমায়রা এবং তার বন্ধুরা একে অপরের সাথে কথা বলে।
হুমায়রা এবং তার বন্ধুরা একে অপরের সাথে কথা বলে। এবার তোমরা নির্দিষ্ট করো, এটা একটু সেন্টেন্সটা একটু হালকা বড় হয়েছে, বাট এরকম সেন্টেন্স তো থাকতেই পারে, শিখতে তো হবে। এখন বলো তোমরা ভেবেচিন্তে কার সম্পর্কে আমি কিছু বলছি। দেখো লেখা আছে হুমায়রা, আমি কি শুধু হুমায়রা সম্পর্কে বলছি? হুমায়রা কি অন্যান্যদের সাথে কথা বলে, নাকি অন্যান্য বন্ধুরা হুমায়রার সঙ্গে কথা বলে? শুধু কি হুমায়রার কথা বলছে নাকি তার বন্ধুরা কথা বলছে? ভালো করে গড় দিয়ে মন করে শোনো। কি বলছে? হুমায়রা অ্যান্ড হার ফ্রেন্ডস, হুমায়রা এবং তার বন্ধুরা। তাহলে এই পুরোটাই, আমি শুধু হুমায়রার কথা বলিনি, হুমায়রা এবং বন্ধুদেরও কথা বলেছি। সেই জন্য হুমায়রা অ্যান্ড হার ফ্রেন্ডস, এটা পুরোটা সাবজেক্ট। কার সম্পর্কে বলছি আমরা? হুমায়রা অ্যান্ড হার ফ্রেন্ডস, এই সম্পর্কে আমরা কিন্তু বলছি। তাহলে এইটুকু অংশ আমাদের কি? সাবজেক্ট। এইটুকু অংশ সাবজেক্ট, কারণ এইটুকু অংশে হুমায়রার কথাও বলেছি এবং তার বন্ধুর কথাও বলেছি। এখন সাবজেক্ট যখন তুমি ফাইন্ড আউট করে নিতে পারছো, সাবজেক্ট খুঁজে বের করে নিতে পারছো, তখন তোমার কাছে ব্যাপারটা ইজি। কি ইজি? না, এই যে টক থেকে রয়েছে, টক থেকে অ্যানাদার পর্যন্ত, টক টু ওয়ান অ্যানাদার, এই পর্যন্ত আমাদের কি? এই পর্যন্ত হচ্ছে আমাদের অবজেক্ট। এই পর্যন্ত আমাদের কি? অবজেক্ট, সরি অবজেক্ট নয়, প্রেডিকেট। অবজেক্ট কথা কিন্তু আলাদা। এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে বোঝা গেল কি? হুমায়রা অ্যান্ড আর ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট, টক টু ওয়ান অ্যানাদার হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে এস দিয়ে সাবজেক্ট দিয়ে আমরা হুমায়রা অ্যান্ড আর ফ্রেন্ডস লিখবো, এবং পি দিয়ে আমরা লিখবো টক টু ওয়ান অ্যানাদার। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে একটু তাকাই, ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে যদি একটু তাকাই, তাহলে কি দেখতে পাবো? ইম্পারেটিভ সেন্টেন্স, বি নাম্বার ইম্পারেটিভ। মনে রাখো ইম্পারেটিভ মানে হচ্ছে, এগুলো সম্পর্কে তো আসবোই, কারণ তোমাদের এগুলো সম্পর্কে একটু ধোঁয়াশা লাগতেই পারে যারা ছোট আছে একদম। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ, বর্ণনামূলক বাক্য। হ্যাঁ, যে বাক্যের মধ্যে আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ করা বোঝাবে, সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স কাজ করবে। ওকে, এখন একটা এক্সাম্পল নিই। বলা হলো গো টু মার্কেট, বলছে গো টু মার্কেট, বাজারে যাও। মাথায় রাখবা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ভার্ব দিয়ে শুরু হবে, কোনো আদেশ বোঝাবে, কোনো উপদেশ বোঝাবে, কোনো অনুরোধ করা বোঝাবে, দ্যাট ইজ কল ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখন এই যে আদেশমূলক বাক্যটা আমরা নিয়েছি, গো টু মার্কেট বলছে তুমি, তখন বলছে বাজারে যাও। এখানে কোনো কি সাবজেক্ট আছে? কারো সম্পর্কে বলা হচ্ছে কি? দেখো এখানে কোনো কারো কিছু বলা হচ্ছে না, কিন্তু তারপরে মনে হচ্ছে কেউ যদি আমাকে এই কথাটা বলে গো টু মার্কেট, তুমি বাজারে যাও, তাহলে মনে হবে তুমি কথাটা কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। যদি কোনো ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, কাকে বলবে? তুমি বাজারে যাও, বাজারে যাও, এটা খাও, ওটা হোক, কাকে বলবে? একজন বক্তা, একজন শ্রোতাকেই বলবে। যে এখানে প্রেজেন্ট নেই তার সম্পর্কে বলবে কেন যে বাজারে যাও? হয়তো আমার সঙ্গে এখন এই মুহূর্তে আমার বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, এখন এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কথা হচ্ছে। তাহলে আমি বক্তা, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি শুনছো, তুমি শ্রোতা, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। আমরা কাকে নিয়ে কথা বলছি? আমরা গ্রামার বিষয়টাকে নিয়ে কথা বলছি, রাইট? তাহলে এখানে তুমি কাকে বলবে? আমি তুমি কাকে বলবো? আমি তোমাকেই তুমি বলবো, নাকি অন্য কোনো যার সম্পর্কে বলছে তাকে তুমি বলবো? তাহলে যখন ভার্ব দিয়ে বাক্য শুরু হচ্ছে ইম্পারেটিভ, তখন কোথাও না কোথাও ইউ কথাটা লুকিয়ে রয়েছে, কোথাও না কোথাও আমাকে তোমাকে কথাটা বলা আছে যে বাজারে যাও, তোমাকে বাজারে যাও বলছে, তুমি বাজারে যাও। তাহলে সাবজেক্ট আমার কোথাও লেখা না থাকলেও, উল্লেখ না থাকলেও, কোথাও না কোথাও মনে হচ্ছে ইউ লুকিয়ে আছে। এই জন্য সাবজেক্ট হবে ইউ, এবং আমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে ইমপ্লাইড। ইমপ্লাইড মিন্স হচ্ছে উজ্জ, ইমপ্লাইড মিন্স উজ্জ। কোথাও না কোথাও ইউ লুকিয়ে রয়েছে, এই জন্য সাবজেক্টের ঘরে দিব ইউ। প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট কিন্তু ইউ হবে। আর যখন সাবজেক্ট আমি ইউ ফাইন্ড আউট করে নিতে পারলাম, বাকিটা তো গো থেকে তো ভার্ব। তাহলে এই মুহূর্তে এই পর্যন্ত গোটা সেন্টেন্সটাই আমার প্রেডিকেটের মধ্যে পড়ে যাবে, গোটা সেন্টেন্সটাই আমার প্রেডিকেটের মধ্যে পড়ে যাবে। বাচ্চারা কারা কারা বুঝতে পারছো কমেন্টে জানিয়ে দাও। বাচ্চারা, বড়রা কারা কারা বুঝতে পারছো, কারা কারা বুঝতে পারছো না কমেন্টে জানিয়ে দাও। বললাম এখানে সাবজেক্ট ইউ, আর সেটা হবে ইমপ্লাইড, উজ্জ থাকে বলে, আর প্রেডিকেট হবে গো টু মার্কেট। এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল। এখন যদি আমরা চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখন যদি আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল নিই, তাহলে কি দাঁড়াবে দেখো। ইন্টারোগেটিভ, মাথায় রেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন, যে বাক্যের শেষে এই চিহ্ন থাকবে সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য।
বোঝা গেল? প্রশ্ন আবার দুই ধরনের হয়, সেগুলো কিন্তু আস্তে আস্তে আসবো। যেহেতু টপিকটা বেসিক, আমরা গোড়াটাকে শক্ত করতে চাইছি। ওকে, তো গোড়াটাকে তোমরা শক্ত করে নাও। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল নিই। বলা হলো ডু ইউ নো দিস, বলছে তুমি কি এটা জানো? ডু ইউ নো দিস, তুমি কি এটা জানো? সাবজেক্ট কি কার সম্পর্কে বলা হলো বলো তো? তুমি কি এটা জানো, তোমার সম্পর্কে বলা হলো। ওকে, তাহলে সাবজেক্ট হবে এখানে ইউ, এখানে কিন্তু উজ্জ্বল নয়, এখানে ইউ তো কিন্তু লেখাই আছে। এবং প্রেডিকেট কি হবে? তাহলে ইউ বাদে বাকিটুকুটা প্রেডিকেট। তাহলে এখানে প্রেডিকেট কি করে রিপ্রেজেন্ট করব একটু ভালো করে বোঝার আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রেডিকেট কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে উপস্থাপন করতে হয়, সেটা একটু বোঝার আছে। যেমন এখান থেকে আমি বুঝে গেলাম ইউটা হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের ঘরে আমি ইউ লিখে দিলাম। এখন প্রেডিকেট কিভাবে লিখবো? দেখো মধ্যখান থেকে ইউটাকে আমি তুলে নিয়েছি, আমার সামনে ডু পড়েছিল। এরপরে ইউ যেহেতু তুলে নিয়েছি, ফাইন্ড আউট করে নিয়েছি, তাহলে এই জায়গায় কিচ্ছু নেই, এই জায়গায় ছোট্ট একটা শব্দ, একটা ডট দিতে হবে। তারপর বাকিটা আমাকে লিখতে হবে নো দিস। আমাকে যদি সাবজেক্ট প্রেডিকেট লিখতেই হয়, বের করতে হয়, কোশ্চেন দেয় এই সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট বার করো, তাহলে ইউটাকে সাবজেক্ট বের করে নেওয়ার পর এখানে একটা ফাঁকা জায়গা পড়ে থাকবে। এই ফাঁকা জায়গাতে আমরা কি করবো? ডট ডট বা একটা ড্যাশ বসিয়ে দেবো, কারণ ইউটাকে আমি তুলে নিয়েছি সাবজেক্টের ঘরে। এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন চলেছে একটা অপটেটিভ সেন্টেন্সে। সেন্টেন্স 5 প্রকার, 5টা প্রকার সেন্টেন্সের একটা একটা করে এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আসে আমরা কি অপটেটিভ সেন্টেন্স। মাথায় রেখো, অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। কি বললাম? ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। যে বাক্যে ইচ্ছের কথা বা প্রার্থনার কথা ঘোষণা করা হয়, প্রার্থনা করা বোঝায়, সেটা হচ্ছে আমার ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। এই বাক্য মে দিয়ে শুরু হতে পারে। মে গড ব্লেস হার, ঈশ্বর তার মঙ্গল করুক, তাই না? ঈশ্বর তাকে আশীর্বাদ করুক বা মঙ্গল করুক, আশীর্বাদ তো হয় না মঙ্গলবার। তাহলে এখানে কি হবে বলো? আমি বলছি ঈশ্বর তার মঙ্গল করুন। এখানে সাবজেক্ট কার? সাবজেক্ট কি কার সম্পর্কে বললাম বলো? মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। কার সম্পর্কে বললাম? তোমার সম্পর্কে বললাম। তাহলে সাবজেক্টে কি বসাবো? সাবজেক্টে বসাবো কি? হার। তাহলে প্রেডিকেট পড়ে থাকলো কি বলো দেখি? প্রেডিকেট পড়ে থাকলো মে গড ব্লেস। বোঝা গেল? খুব ইজি। যদি তুমি একবার সাবজেক্ট ফাইন্ড আউট করে বের করে নিতে পারো, তাহলে তোমার কিন্তু প্রেডিকেট বের করতে একদম টেনশনের কোনো কারণ থাকতে পারে না। আর একটা সেন্টেন্স পড়ে আছে আমাদের, 5টা প্রকার সেন্টেন্স, তার মধ্যে একটা পড়ে আছে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা ভিডিও খুব লম্বা করব না, তোমাদের শেখানোর জন্য সপ্তাহে একটি দিন করে ক্লাস, সেটা হবে শনিবার। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং বেসিক গুলো শিখে নিতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স ক্লিয়ার? মানে বিস্ময় বোধক বাক্য। কি বাক্য? বিস্ময় বোধক, যে বাক্যে বিস্ময়ের ভাব প্রকাশ পায়। এটাকে বলে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। ওকে, এটাকে বলে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। একটা এক্সাম্পল নিই, বললাম হোয়াট আ নাইস বার্ড। ইস, পাখিটা কি সুন্দর। আমি কাউকে দেখিয়ে বলছি হোয়াট আ নাইস বার্ড, এই দেখ দেখ পাখিটা কত সুন্দর দেখতে। হোয়াট আ নাইস বার্ড, কি সুন্দর একটা পাখি। হোয়াট আ নাইস বার্ড, কি সুন্দর একটা পাখি। কার কথা বললাম? এখানে সাবজেক্ট কে? আমি পাখিটার কথা বললাম, তাই না? হোয়াট আ নাইস বার্ড, আমি পাখিটার কথা বললাম। তার নাইসটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমার সাবজেক্ট কি? আমি পাখিটা কোনটা উল্লেখ করে বললাম? একটা পাখি। ওই দেখ ওইটা পাখিটা কি সুন্দর, একটা পাখি কত সুন্দর। তাহলে আমাকে এখানে লিখতে হবে আ বার্ড, এই আটাকে তুলে নিতে হবে। ওকে, সাবজেক্ট হচ্ছে আ বার্ড এবং প্রেডিকেট কি পড়ে থাকলো? হট পড়ে আছে এবং নাইস পড়ে আছে। তাহলে হট নিব, ডট ডট দেব, নাইস দিব, দিয়ে তার নিচে ফোড়াটা বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে বুঝতে পারলাম
সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে বুঝতে পারলাম। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হবে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হবে প্রেডিকেট। বুঝতে পারলাম? তাহলে আমরা কি শিখলাম আজকে? আজকে শিখলাম বাক্যের অংশ। একটা বাক্যের কতগুলো অংশ থাকতে পারে? একটা বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। বাক্যে যা সম্পর্কে বলা হবে তাকে বলবো সাবজেক্ট, বাংলায় বলবো উদ্দেশ্য। বাক্যে যা সম্পর্কে কিছু বলা হবে তাকে বলে বিধেয়, ইংরেজিতে বলবো প্রেডিকেট। ইজ ইট ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকবে। আজকে আমরা শিখলাম পার্ট অফ এ সেন্টেন্স। আজকে এই মুহূর্তে সেন্টেন্স সমাপ্ত। আমরা পরের দিনে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থেকেও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। ওকে, আজকের জন্য বিদায়। থ্যাংক ইউ।